সংবাদ নিউজ পেপারে যে নিউজটি উঠেছে সেটা হলো প্রাণ বাঁচালেন সিভিক। ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন এক ব্যক্তি। রাতে ডিউটি ছিল এক সিভিক ভলেন্টিয়ার্সের। দ্রুত তিনি থানার সঙ্গে যোগাযোগ করে থানা থেকে ঘটনাস্থলে একটি গাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেই গাড়িতে করে আহতকে হাসপাতালে ভর্তি করেন ওই সিভিক ভলেন্টিয়ার্স। তাই তার এই কর্তব্যবোধে খুশি এলাকার মানুষ। পূর্ব বর্ধমান জেলার মেমারি স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশ অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের সংবর্ধনা প্রদান করা হলো। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে থাকা ভবঘুরে ও অসুস্থ ব্যক্তিদের পরিষ্কার পরিচ্ছন্ন করানো, স্নান করানো, খাওয়ার ব্যবস্থা করেন পুলিশ কর্মীরাই। কেউ কোনো বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ে এসআই আব্দুল নাসির খানের নেতৃত্বে সকল পুলিশ ও সিভিক কর্মীরা। একাধিকবার তার ছবি আমরা দেখেছি। বিশেষভাবে উল্লেখযোগ্য 2022 সালের একটি দুর্ঘটনায় হীরা শেখ বলে একজনের মৃত্যু হয়। মন্তেশ্বর কুসুম গ্রামের ওই ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে পুলিশ ক্যাম্পের কর্মীদের নজরে আসে আহতের পকেটে প্রচুর নগদ টাকা রয়েছে। সেই টাকা বার করে অফিসে জমা রাখেন তারা। পরে রোগীর পরিজনেরা এলে 2,05,850 টাকা ফেরত দিয়ে নজর সৃষ্টি করেন। এছাড়াও ডিউটি টাইম পেরিয়ে যাওয়ার পরেও একাধিক মানবিক কাজ করার জন্য বর্ধমান হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল নাসির খান সহ সমস্ত পুলিশ কর্মী ও সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের সংবর্ধনা জানানো হয়। বাড়ানোর উদ্দেশ্যে এবার এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ট্রাফিক সচেতনতা গড়ে তুলতে বুধবার বেনাচিতে 5 মাথা মোড়ে 2 সিভিক ভলেন্টিয়ারকে বর কনে সাজিয়ে বিয়ে বাড়ির পরিবেশ তৈরি করা হয়। যৌতুক হিসাবে বরকে দেওয়া হয় মোটর বাইক। বিয়েতে আসা এক ব্যক্তি কনের বাবাকে সতর্ক করে দেন, শুধু বাইক দিলে হবে না, সঙ্গে হেলমেট দিতে হবে। বিয়েতে আসা ওই ব্যক্তি আদতে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক। তিনি এরপর কনের বাবাকে হেলমেট পরা কেন দরকার, কি জরিমানা হতে পারে প্রভৃতি বোঝাতে থাকেন। প্রারম্ভে আমরা বাঙালি সমাজ রথযাত্রাকে একটা যাত্রা হিসেবে ধরি। তাই এই রথযাত্রা প্রারম্ভে আমরা নব দাম্পত্যকে আমরা ডিসপ্লে করেছি পথচারী এবং সমাজ ব্যবস্থাটা এবং ট্রাফিকের সমাজ ব্যবস্থা যেটা আছে ট্রাফিকিং সিস্টেমের জন্য এই রথযাত্রার প্রারম্ভে এটাকে আমরা এজন্য বেছে নিয়েছি যে এই নবজাতক, এদের মাধ্যম থেকে নবজাতক যে সৃষ্টি হবে, সেই নবজাতক যেন একটা ট্রেডিশনে চলে যে হেলমেটটা কি। এই সোলার মুকুট হচ্ছে এই যে হেলমেট, নতুন বর সোলার মুকুট চেয়ে হেলমেটটা পরে আছে। আমরা পথচারীকে এবং সমাজের আমাদের শহরতলি দুর্গাপুরবাসীকে এইটাই ডিসপ্লে করতে চাচ্ছি যে আমাদের নবজাতক যে আসছে পৃথিবীতে, এনাদের মাধ্যমে তারা যেন ট্রেডিশন হিসাবে হেলমেটটাকেই ব্যবহার করে, সোলার মুকুটটাকে না। এমন এক কর্মসূচি দেখে পথ চলতি মানুষজন দাঁড়িয়ে পড়েন। সবাইকে পথ নিরাপত্তার পাঠ দেয় ট্রাফিক পুলিশ। শ্বশুর মশাই আমাকে একটা 2 লাখ টাকার গাড়ি উনি আমাকে উপহার হিসাবে দিয়েছিলেন ভালোবেসে, কিন্তু উনি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলেন। ছোট্ট ভুল বলাটা ভুল হবে, উনি একটা বড়ই ভুল করেছিলেন। 2 লাখ টাকা গাড়ির সাথে একটা হেলমেট উনি দিতে ব্যর্থ হয়েছিল। আজ ওসি সাহেব মহাশয় আমার বিয়েতে এসে উনি আমাকে একটা মহামূল্যবান হেলমেটটি দিয়ে বিয়েটাই আরো ভালো সাফল্যমণ্ডিত করলেন এবং আমি প্রচন্ড উপকৃত তার কাছে যে উনি আমাকে বুঝিয়ে দিলেন যে হেলমেটটা গুরুত্বটা কতটা। 2 লাখ টাকা গাড়িটা না, এই 600 টাকা হেলমেটটাই আমার কাছে মহামূল্যবান।